জন্য আজকের এই দোয়ার মাহফিলে সম্মানিত জামাতের কেন্দ্রীয় এবং মহানগরী নেতৃবৃন্দ, আপনারা দেখলেন যিনি বক্তব্য রাখলেন শরীফ ওসমান বিন হাদির ভাই শরীফ উমর বিন হাদি। তার হৃদয়ের সমস্ত আবেগ এবং বেদনা মথিত ভাষায় তিনি আমাদের মাঝে বক্তব্য রেখেছেন। সাংবাদিক বন্ধুগণ উপস্থিত আছেন এবং আমার প্রিয় সুধীমণ্ডলী এবং দেশবাসী, আল্লাহর কাছে আমরা সকলে মিলে শুকরিয়া জানাচ্ছি যে তিনি একজন নেক মানুষের জন্য, একজন শহীদের জন্য আমাদের শিক্ষা এবং তার শাহাদাত মঞ্জুরের জন্য আজকের এই দোয়ার মজলিসে আমাদের শরীক হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। শরীফ ওসমান বিন হাদি মর্যাদা, সম্মান, বীর এবং শ্রেষ্ঠত্বের শির উঁচু করে এসে আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে। গতকালকের জানাজা সারা দেশ এবং দুনিয়ায় মানুষ যেভাবে তার জন্য দোয়া করেছে, অশ্রুসিক্ত হয়েছে, সেটা প্রমাণ করে যে ওসমান বিন হাদি ছিলেন একজন সৌভাগ্যবান শহীদ। হাদিসের ভাষা অনুযায়ী একজন মুমিনের পরিচয় হলো নেফাকি থেকে বেঁচে যারা মুমিন হিসেবে বাঁচতে চায় তার হৃদয়ে শাহাদাতের আকাঙ্ক্ষা থাকতে হয়। আমরা তো ওসমান হাদিকে তার শাহাদাতের পর তার বক্তব্য, তার ভিডিও, তার স্মৃতিচারণ একটু বেশি করেই দেশের মানুষ দেখার এবং করার সুযোগ পেয়েছে। এর আগে থেকেও আমরা এটা দেখেছি। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক্স সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়। যে সে তার বক্তব্যে, তার আবেগে, তার কথায়, তার দৃষ্টিভঙ্গিতে, তার ডিটারমিনেশনে সে বারবার শহীদ হয়ে যাওয়ার আকাঙ্ক্ষাটা সে ব্যক্ত করেছে। আল্লাহ রসুলের ওই হাদিসটা, মান মাতা ওয়ালাম ইয়াগজু ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসাহু মাতা আলা শুবাতিন মিনান নিফাক। কোন ব্যক্তি যদি আল্লাহর দ্বীনের জন্য সংগ্রাম করার, শাহাদাত বরণ করার ইচ্ছা পোষণ না করে, শাহাদাতের আকাঙ্ক্ষা যদি তার মধ্যে না থাকে, মারা গেল কিন্তু তার শাহাদাতের আকাঙ্ক্ষা না নিয়েই সে চলে গেল, আল্লাহ রসুল বলছেন তার মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস শরীফ ওসমান বিন হাদির হৃদয়কে বিগলিত করেছিল, পিপাসার্থ করেছিল বলে শাহাদাতের জন্য তিনি পিপাসার্থ ছিলেন। এবং কতগুলো বক্তৃতাই আপনারা অনলাইনে দেখতে পাচ্ছেন। আমি চাই ইনসাফের জন্য, ন্যায়ের জন্য, দ্বীনের জন্য শহীদ হয়ে আল্লাহর সন্তুষ্টির সাথে তার কাছে আমি ফিরে যেতে চাই। আমি চাই আমাকে শহীদ করা হোক, গুলি করা হোক। সে বলেছে যে কোনো রাজনীতিবিদের জন্য এটা সম্মানজনক নয় যে তার মৃত্যু হবে বাড়িতে এবং বিছানায়। সে বলছে যে আমি তো ভাবি যে আমি হাঁটবো রাজপথে, আমার গুলি এসে লাগবে বুকে অথবা মাথায়, আমি শহীদ হয়ে যাব। তো এটা খুব বিরল নেতৃত্ব, বিরল আকাঙ্ক্ষা। এবং শেষের দিকে সে বক্তৃতায় বলেছে যে আমি চাই যে আমার মাথায় গুলি লাগুক, আমি শহীদ হয়ে যাই, আপনারা আমার ছেলেটাকে দেখে রাখবেন। এই আকাঙ্ক্ষা সে ব্যক্ত করেছে। আল্লাহ তাআলা তার শাহাদাতের আকাঙ্ক্ষাকে পূর্ণ করেছেন। এবং একটা জুমার দিনে গুলিবিদ্ধ হলেন, আর একটা জুমার দিনে তিনি আল্লাহর কাছে চলে গেলেন। কি সৌভাগ্য! এবং তার যে নেক জীবন, স্বচ্ছ জীবন, পরিচ্ছন্ন জীবন, তার আমল, তার বিনয়ী আচরণ, দেশবাসী, জাতি, লক্ষ কোটি মানুষকে মুগ্ধ করেছে তার এই আচরণ। আমার মনে হয় যে মহান আল্লাহ তাআলা তার এই আচরণ, তার ইখলাসকে কবুল করে শাহাদাতের মর্যাদা দিয়ে তাকে জান্নাতবাসী করেছে। আমরা কেউই কোনো মানুষ ত্রুটি মুক্ত নই, ভুল ত্রুটি আমরা কেউ দাবি করি না, কিন্তু আল্লাহ তাআলা কোনো না কোনো ওসিলায়
যদি তাকে ক্ষমা করতে চান, আল্লাহ তাআলা এই ধরনের ওসিলা দিয়েই তাকে মর্যাদার সাথে আত্মার কাছে নিয়ে যান। হাদিকে সেভাবেই সে নিয়ে গেছে।